টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে কিভাবে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ বানাতে হয়। ক্লাসটা পুরো দেখলে নিশ্চিতভাবে তোমরা লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করতে পারবে। এবারে দেখো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব সেন্টেন্সের বাকি অংশ। এই অবজেক্টের জায়গায় আস, হিম, হার, মি, ইট বা কোনো নাউন বসতে পারে। আর এর ফলে ইম্পারেটিভ সেন্টেন্সের বিভিন্ন ভাব প্রকাশ পায়। কখনো সাজেশন বা প্রপোজাল হতে পারে, কখনো উইশ হতে পারে, কখনো রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস হতে পারে, আবার কখনো সাপোজিশন অর্থাৎ কল্পনা হতে পারে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার সময় এই ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। রুল নাম্বার 1 দেখো, 1 নম্বর লেটস। লেটস মানে হচ্ছে লেট প্লাস আস। লেট প্লাস আস থাকলে সেট টু এর জায়গায় সাজেস্টেড অর প্রপোজড বসাতে হবে। আর 2 নম্বর দেখো, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আর 3 নম্বর দেখো, আসের পরিবর্তে উই অথবা দে বসবে। এবার কখন উই আর কখন দে বসবে সেই টিক্সটাও তোমাদের বলে দেবো। এবং লেটকে শুডে পরিবর্তন করতে হবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি সেইড লেট আস টেক হিম টু দ্য ডক্টর। সে বলেছিল চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। দেখো সাজেশন বোঝাচ্ছে, তার মানে দেখো এই সেডের জায়গায় সাজেস্টেড আসবে। তাহলে দেখো হি সাজেস্টেড, তারপরে দেখো রুল অনুযায়ী এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট আসবে। তাহলে দ্যাট বসে গেল। এই দ্যাট হচ্ছে কনজাংশন। কনজাংশনের পরে সাবজেক্ট বসাতে হয়। রুল অনুযায়ী আমরা জানি যে এই আসকে চেঞ্জ করে উই অথবা দেকে সাবজেক্ট হিসেবে বসাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে উই বসাবো না দে বসাবো। মনে রাখবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে দে বসবে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে উই বসবে। আবার বলছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে দে বসবে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে উই বসবে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, তার মানে দে বসবে। তাহলে দেখো দে সাবজেক্ট হিসেবে বসে গেল। তারপরে রুল অনুযায়ী আমরা জানি এই লেটকে চেঞ্জ করে শুট করে দিতে হবে, তাহলে শুট বসে গেল। তারপরে বাকি অংশটা যেমন ছিল তেমন বসে গেল। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখো হিম হচ্ছে থার্ড পারসন, আর তোমরা জানো যে থার্ড পারসনে কোনো চেঞ্জ হয় না, তার জন্য এখানে হিমটা হিমই থাকলো। 3 নম্বরটা দেখো, আই সেড টু হিম লেট আস গো ফর আ ওয়াক। আমি তাকে বললাম চলো হাঁটতে যাই। দেখো এটাও প্রস্তাব বোঝাচ্ছে, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে প্রস্তাব করছে চলো হাঁটতে যাই। তাহলে দেখো এই সেড টুর জায়গায় প্রপোজড আসবে, আই প্রপোজ টু হিম। একটা কথা মনে রাখবে, সাজেস্টেড আর প্রপোজডের পরে যদি অবজেক্ট আসে তাহলে ভার্ব আর অবজেক্টের মাঝখানে অবশ্যই টু বসাতে হবে। আই প্রপোজ টু হিম, তারপরে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে গেল। দ্যাটের পর সাবজেক্ট বসাতে হবে। এই আসকে চেঞ্জ করে উই অথবা দেকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে উই বসবে। তারপরে এই লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। নম্বরটা দেখো, করিম সেড টু রবি লেট আস হেল্প দ্য ব্লাইন্ড পারসন ক্রস দ্য রোড। করিম রবিকে বলল চলো অন্ধ ব্যক্তিকে রাস্তা পার হতে সাহায্য করি। দেখো এখানে প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে কি হবে, করিম প্রপোজড অথবা সাজেস্টেড যে কোনো একটা লিখতে পারো টু রবি। এখানে দেখো প্রপোজড অথবা সাজেস্টের পরে দেখো অবজেক্ট এসছে, তার জন্য দেখো টু বসেছে। তারপরে দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে গেল। তারপরে আমাদের এই আসকে চেঞ্জ করে উই অথবা দেকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে করিম, তার মানে থার্ড পারসন, তাহলে এখানে দে বসে গেল। তারপরে দেখো এই লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। 5এরটা দেখো, আই সেড টু প্রিয়াঙ্কা লেট আস গো টু সি ইয়োর চেম্বার। আমি প্রিয়াঙ্কাকে বললাম চলো তোমার চেম্বার দেখতে যাই। দেখো প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে দেখো আই প্রপোজ টু প্রিয়াঙ্কা, তারপরে দেখো কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসে গেল। তারপরে আমাদের এই আসকে চেঞ্জ করে উই অথবা দেকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, তার মানে উই বসে গেল। তারপরে দেখো লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে গো বসে গেল, টু সি বসে গেল। তারপরে দেখো রয়েছে ইয়োর।
ইওর হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার পরিবর্তে প্রোনাউন কি আসতে পারে? সি। কিন্তু দেখো এখানে রয়েছে ইওর অবজেক্টিভ কেসে রয়েছে, সি এর অবজেক্টিভ কেস কি হয়? হার, তাহলে ইওরের জায়গায় হার এসে গেল, তারপরে বাকিটা বসে গেল। রুল নাম্বার 2 দেখো 1 নম্বর, লেট প্লাস প্রোনাউন অথবা নাউন, এই প্রোনাউনের মধ্যে কোনো আস থাকবে না, ইকুয়াল টু উইশ বোঝালে সেট টু এর জায়গায় উইশড অথবা ডিজায়ার্ড আসবে। আর 2 নম্বর দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আর 3 নম্বর দেখো আসের পরিবর্তে উই অথবা দে আসবে এবং লেটকে শুডে পরিবর্তন করতে হবে। দেখো আগের মতোই রুল, শুধু সেট টুর জায়গায় এখানে উইশড আসছে। এক্সাম্পলগুলো দেখো, সি সেড টু রমেশ লেট মি ড্যান্স, সে রমেশকে বলল আমাকে নাচতে দাও। এখানে দেখো মেয়েটা তার ইচ্ছা প্রকাশ করেছে রমেশকে যে আমাকে নাচতে দাও। তাহলে দেখো সি উইশড রমেশ, তারপরে দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে গেল, দ্যাটের পর আমাদের সাবজেক্টকে বসাতে হবে। এখানে দেখো রয়েছে মি হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সি, তাহলে সি বসে গেল, তারপরে এই লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে ড্যান্স বসে গেল। নম্বরটা দেখো, রীতা সেড টু আর ফাদার লেট মি জয়েন মিউজিক ক্লাসেস, রীতা তার বাবাকে বলল আমাকে মিউজিক ক্লাসে যোগ দিতে দাও। এখানে দেখো রীতা তার বাবাকে ইচ্ছা প্রকাশ করছে যে আমাকে মিউজিক ক্লাসে যোগ দিতে দাও। তাহলে দেখো রীতা উইশড হার ফাদার, তারপরে দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে গেল, তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো মি রয়েছে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রীতা, রীতার পরিবর্তে প্রোনাউন আসতে পারে সি, তাহলে সি বসে গেল, আর এই লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। খুবই সহজ। নম্বরটা দেখো, কণিকা সেই লেট মি টেক 2 চকলেটস, কণিকা বলল আমাকে 2টো চকলেট নিতে দাও। এখানে দেখো কণিকা 2টো চকলেট নিতে ইচ্ছা প্রকাশ করেছে। তাহলে দেখো কণিকা উইশড দ্যাট, এই দ্যাটের পর সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো রয়েছে মি হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে কণিকা, কণিকার পরিবর্তে প্রোনাউন আসতে পারে সি, তাহলে সি বসে গেল, লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। 4 নম্বরটা দেখো, সি সেইড লেট হার বি মাই বেস্ট ফ্রেন্ড, সে বলল তাকে আমার সবচেয়ে ভালো বন্ধু হতে দাও। দেখো এখানে ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে কি হবে? সি উইশড দ্যাট, এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো রয়েছে হার, আর এই হার অবজেক্টিভ কেসে রয়েছে। এটাকে যদি সাবজেক্টের জায়গায় আনতে হয় তাহলে এটাকে সাবজেক্টিভ কেসে কনভার্ট করতে হবে। হারের সাবজেক্টিভ কেস হয় সি, তাহলে সি বসে গেল, তারপরে এই লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে বি বসে গেল। এরপর দেখো রয়েছে মাই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে সি, কিন্তু দেখো সি সাবজেক্টিভ কেসে রয়েছে আর মাই পসেসিভ কেসে রয়েছে। সুতরাং এই সাবজেক্টিভ কেসটাকে পসেসিভ কেসে কনভার্ট করে তারপরে এখানে বসাতে হবে। সি এর পসেসিভ কেস হয় হার, তাহলে মাইয়ের জায়গায় হার বসে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। 5 নম্বরটা দেখো, সি সেড টু আর ফাদার লেট মি গো টু দ্য পার্টি উইথ মাই ফ্রেন্ডস, সে তার বাবাকে বলল আমাকে আমার বন্ধুদের সাথে পার্টিতে যেতে দাও। এখানে দেখো মেয়েটা তার বাবাকে ইচ্ছা প্রকাশ করছে বন্ধুদের সাথে পার্টিতে যেতে। তাহলে দেখো সি উইশড হার ফাদার দ্যাট, এই দ্যাটের পরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো রয়েছে মি হচ্ছে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সি, তাহলে সি বসে গেল, লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে এই অংশটুকু বসে গেল। তারপরে দেখো রয়েছে মাই হচ্ছে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সি, তাহলে সিটা হার হয়ে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। 6 নম্বরটা দেখো, দ্য বয় সেড টু হিজ ফাদার লেট মি প্লে নাও, ছেলেটা তার বাবাকে বলল আমাকে এখন খেলতে দাও। এখানে দেখো ছেলেটা তার বাবাকে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তাহলে দেখো দ্য বয় উইশড হিজ ফাদার দ্যাটের পর সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো রয়েছে মি হচ্ছে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে বয়ের পরিবর্তে হি আসতে পারে, তাহলে হি বসে গেল, লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে প্লে বসে গেল,
আর নাওটা দেন হয়ে গেল। রুল নাম্বার 3 দেখো, লেট প্লাস প্রোনাউন অথবা নাউন, প্রোনাউনের মধ্যে কোনো আস থাকবে না, ইকুয়াল টু রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস বোঝালে সেট টু এর জায়গায় রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইসড বসবে। আর 2 নম্বর দেখো, ইনভার্টেড কমা লেট উঠে গিয়ে টু লেট অথবা টু অ্যালাউ বসবে। এবারে এক্সাম্পলগুলো দেখো, আলী সেড টু হিজ ফ্রেন্ডস লেট মি ডু মাই ওয়ার্ক প্লিজ। আলী তার বন্ধুদের বলল দয়া করে আমাকে আমার কাজটা করতে দাও। এখানে দেখো প্লিজ রয়েছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেড টুর জায়গায় রিকোয়েস্টেড আসবে। তাহলে দেখো আলী রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস, তারপরে দেখো রুল অনুযায়ী এই লেটটা টু লেট হয়ে যাবে, টু লেট বসে গেল। তারপরে দেখো রয়েছে মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আলী, আলীর পরিবর্তে প্রোনাউন আসতে পারে হি, কিন্তু দেখো এই মি অবজেক্টিভ কেসে রয়েছে, তাহলে হিটা হিম হয়ে যাবে। তাহলে দেখো হিম বসে গেল, তারপরে ডু বসে গেল। তারপরে দেখো রয়েছে মাই, মাই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো রয়েছে আলী, আলীর পরিবর্তে প্রোনাউন আসতে পারে হি, কিন্তু দেখো এই মাই পসেসিভ কেসে রয়েছে, হি এর পসেসিভ কেস হয় হিস, তাহলে হিস বসে গেল, তারপরে ওয়ার্ক বসে গেল। আবার দেখো এই টু লেটের পরিবর্তে তোমরা টু অ্যালাউ ইউজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ আসবে। দেখো এখানে টু লেটের পরে যে ভার্বটা এসছে তার আগে দেখো কোনো টু আসেনি, বেয়ার ইনফিনিটিভ ফর্ম ইউজ করা হয়েছে, কিন্তু টু অ্যালাউ বসালে তারপরে যে ভার্বটা আসবে তার আগে কিন্তু টু বসাতে হবে, ফুল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো তোমরা এই স্ট্রাকচার দিয়েও করতে পারো, আলী রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু হিজ ওয়ার্ক। তাহলে দেখো তোমরা 3 রকমভাবে করতে পারো। তবে একটা কথা বলে রাখি, মডার্ন গ্রামারে প্রথম দুটো পদ্ধতিকেই প্রাধান্য দেওয়া হয়। নম্বর এক্সাম্পলটা দেখো, জয় সেড টু হিজ টিচার লেট মি গো হোম আর্লি টুডে। জয় তার শিক্ষককে বলল আমাকে আজ তাড়াতাড়ি বাড়ি যেতে দিন। দেখো রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে দেখো জয় রিকোয়েস্টেড হিজ টিচার, তারপরে দেখো রুল অনুযায়ী এই লেটটা টু লেট হয়ে গেল। তারপরে দেখো রয়েছে মি, মি হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে জয়, জয়ের পরিবর্তে প্রোনাউন আসতে পারে হি, কিন্তু দেখো মি অবজেক্টিভ কেসে রয়েছে, তাহলে হিম হয়ে যাবে। তাহলে দেখো হিম বসে গেল, তারপরে দেখো বাকি অংশটা বসে গেল, আর এই টুডেটা দ্যাট ডে হয়ে গেল। তোমরা এই টু লেটের পরিবর্তে টু অ্যালাউ দিয়ে করতে পারো, সেক্ষেত্রে এই ভার্বটার আগে টু আসবে। নম্বর এক্সাম্পলটা দেখো, হি সেড টু মনীষ লেট দ্য বয় গো হোম। সে মনীষকে বলল ছেলেটাকে বাড়ি যেতে দাও। এখানে দেখো সে মনীষকে অর্ডার করছে ছেলেটাকে বাড়ি যেতে দেওয়ার অনুমতি দিতে। তাহলে দেখো হি অর্ডার্ড মনীষ, তারপরে দেখো রুল অনুযায়ী এই লেটটা টু লেট হয়ে গেল, তারপরে দেখো বাকি অংশটা বসে গেল। এই টু লেটের পরিবর্তে তোমরা টু অ্যালাউ দিয়ে করতে পারো, সেক্ষেত্রে এই গো ভার্বের আগে টু আসবে। আবার দেখো তোমরা এইভাবেও করতে পারো, হি টোল্ড মনীষ দ্যাট দ্য বয় মাইট বি অ্যালাউড টু গো হোম, এভাবেও করতে পারো। নম্বরটা দেখো, দ্য গার্ল সেড টু আস লেট মি গো হোম। মেয়েটা আমাদের বলল আমাকে আমার বাড়ি যেতে দাও। দেখো বাড়ি যাওয়ার জন্য মেয়েটা আমাদের অনুরোধ করছে। তাহলে দেখো দ্য গার্ল রিকোয়েস্টেড আস, তারপরে দেখো রুল অনুযায়ী এই লেটটা টু লেট হয়ে গেল। তারপরে দেখো রয়েছে মি, মি হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে গার্ল, গার্লের পরিবর্তে প্রোনাউন আসতে পারে সি, কিন্তু দেখো এটা অবজেক্টিভ কেসে রয়েছে, তাহলে হার হয়ে যাবে, তাহলে হার বসে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। এই টু লেটের জায়গায় তোমরা টু অ্যালাউ দিয়ে করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই গো ভার্বের আগে টু আসবে। আবার দেখো এই তৃতীয় প্রসেসেও করতে পারো, দ্য গার্ল রিকোয়েস্টেড আস দ্যাট সি মাইট বি অ্যালাউড টু গো। 3 রকমভাবে করা যায়। নম্বরটা দেখো, সি সেড টু হার টিচার লেট মাই সিস্টার কাম ইনটু দ্য ক্লাস। সে তার শিক্ষককে বলল আমার বোনকে ক্লাসে আসতে দাও। দেখো এখানে স্পষ্টতই রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দেখো সি রিকোয়েস্টেড হার টিচার, তারপরে দেখো এই লেটটা টু লেট হয়ে গেল। তারপরে দেখো রয়েছে মাই, মাই হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে সি, আর এই সি সাবজেক্টিভ কেসে রয়েছে আর মাই পসেসিভ কেসে রয়েছে, তাহলে এই সাবজেক্টিভ কেসকে পসেসিভ কেসে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এই মাইটা হার হয়ে গেল, তারপরে দেখো বাকি অংশটা বসে গেল। নম্বরটা দেখো, দ্য হেডমাস্টার সেড টু দ্য পিয়ন লেট দ্য বয় কাম ইন। প্রধান শিক্ষক পিয়নকে বলল
ছেলেটাকে ভেতরে আসতে দাও। দেখো এখানে ছেলেটাকে ভেতরে আসতে দিতে হেডমাস্টার পিয়নকে অর্ডার করছে। তাহলে দেখো দ্য হেডমাস্টার অর্ডার দ্য পিয়ন, তারপরে দেখো এই লেটটা টু লেট হয়ে গেল, তারপরে দেখো বাকি অংশটা যেমন ছিল তেমন বসে গেল। নম্বর বাক্যটা দেখো, দ্য বয় সেড টু ইজ ফাদার লেট মি প্লে নাও। ছেলেটা তার বাবাকে বলল আমাকে এখন খেলতে দাও। এখানে দেখো ছেলেটা তার বাবাকে খেলার জন্য অনুমতি চাইছে, তার মানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দেখো দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার, তারপরে দেখো রুল অনুযায়ী এই লেটটা টু লেট হয়ে গেল। তারপরে দেখো রয়েছে মি, মি হচ্ছে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে বয়, বয়ের পরিবর্তে প্রোনাউন আসতে পারে হি, কিন্তু দেখো মি অবজেক্টিভ কেসে রয়েছে, তাহলে হিম হয়ে যাবে, তাহলে হিম হয়ে গেল। তারপরে প্লে বসে গেল আর নাওটা দেনে চেঞ্জ হলো। নম্বর বাক্যটা দেখো, দ্য ডক্টর সেড টু দ্য নার্স লেট দ্য পেশেন্ট লাই ডাউন অন দ্য বেড। ডাক্তার নার্সকে বলেছিল রোগীকে বিছানায় শুয়ে থাকতে দাও। এখানে দেখো ডাক্তার নার্সকে অ্যাডভাইস করছে, তাহলে দেখো এই সেড টুর জায়গায় অ্যাডভাইসড আসবে। তাহলে দেখো দ্য ডক্টর অ্যাডভাইস দ্য নার্স, তারপরে দেখো এই লেটটা টু লেট হয়ে গেল, তারপরে দেখো বাকি অংশের মধ্যে কোনো চেঞ্জ হবে না। দেখো রুল নাম্বার 4, 1 নম্বর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স লেট দেয়ার দিয়ে শুরু হলে সেড টুর জায়গায় রিকোয়েস্টেড অ্যাডভাইসড বসবে। 2 নম্বর দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। 3 নম্বর দেখো দ্যাটের পর ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার বসবে। আর 4 নম্বর দেখো লেটের পরিবর্তে শুড বসবে। এক্সাম্পলগুলো দেখো, হি সেইড লেট দেয়ার বি নো ডিসকাশন অ্যাবাউট মি। সে বলেছিল আমাকে নিয়ে কোনো আলোচনা না হোক। এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দেয়ার দিয়ে শুরু হয়েছে, সে অনুরোধ করেছিল তার সম্বন্ধে কোনো আলোচনা না করতে, দেখো রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দেখো হি রিকোয়েস্টেড দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট বসাতে হবে, রুল অনুযায়ী ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ারকে বসাতে হবে। তারপরে দেখো এই লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে দেখো বি নো ডিসকাশন অ্যাবাউট এটা বসে গেল। তারপরে দেখো রয়েছে মি, মি হচ্ছে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে দেখো সাবজেক্ট রয়েছে হি, কিন্তু দেখো মিটা অবজেক্টিভ কেসে রয়েছে, তাহলে এই হিটা হিম হয়ে যাবে, তাহলে দেখো হিম বসে গেল। একইভাবে পরেরটা দেখো, রজত সেইড লেট দেয়ার বি অ্যান আম্পায়ার ফ্রম ইন্ডিয়া। রজত বলল ভারত থেকে একজন আম্পায়ার থাকুক। এখানে দেখো অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে এই সেডের জায়গায় অ্যাডভাইস আসবে। তাহলে দেখো রজত অ্যাডভাইস দ্যাট, এই দ্যাটের পরে আমাদের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ারকে বসাতে হবে। তারপরে দেখো লেটটা চেঞ্জ হয়ে শুড হয়ে গেল, তারপরে দেখো বাকি অংশটুকু বসে গেল। রুল নাম্বার 5 দেখো, 1 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স লেট ইট দিয়ে শুরু হলে সেড টুর জায়গায় সাপোস্ট বসবে। 2 নম্বর দেখো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে এবং লেট উঠে যাবে। আর 3 নম্বর দেখো ইট বি টু বিতে পরিণত হবে। এক্সাম্পলগুলো দেখো, হি সেইড লেট ইট বি আ ইউনিট অফ মেজারমেন্ট। সে বলল ধরে নাও এটা একটা পরিমাপের একক। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট ইট দিয়ে শুরু হয় তখন বুঝবে কোনো কল্পনা বা অনুমান বোঝাচ্ছে, সেক্ষেত্রে এই সেডের জায়গায় সাপোস্ট লিখতে হবে। তাহলে দেখো হি সাপোস্ট, তারপরে এই কমা ইনভার্টেড কমা আর লেট উঠে যাবে, তার জায়গায় আসবে দ্যাট। তারপরে রুল অনুযায়ী এই ইট বিটা টু বিতে পরিণত হবে, তারপরে বাকি অংশটা যেমন ছিল তেমন বসে যাবে। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য টিচার সেই লেট ইট বি আ সার্কেল। শিক্ষক বলল ধরে নাও এটা একটা বৃত্ত। এখানেও দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট ইট দিয়ে শুরু হয়েছে আর কল্পনা বা অনুমান বোঝাচ্ছে, সেডের জায়গায় সাপোস্ট হবে। দেখো দ্য টিচার সাপোস্ট, তারপরে দেখো কমা ইনভার্টেড কমা আর লেট উঠে গিয়ে দ্যাট এলো, আর ইট বিটা টু বিতে পরিণত হলো, তারপরে বাকি অংশটা যেমন ছিল তেমন বসে গেল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।